আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একদম ইউনিক একটি রেসিপি। প্রথমে আমি একটি পাতিল বসে দিয়েছি চুলাতে। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলগুলো গরম হলে এর মধ্যে অ্যাড করে নেব হাফ চামচ পরিমাণ জিরা, একটি তেজপাতা ভেঙে দেব। এখন অ্যাড করে নিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নেব। তারপর অ্যাড করে নিব হাফ কাপ পরিমাণ চিংড়ি মাছ। আপনারা যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিব লবণ হাফ চামচ পরিমাণ দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দিব জিরার গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দিব হলুদ গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দিব মরিচের গুঁড়া, আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিব মশলা গুঁড়া। এখন এর মধ্যে একটু সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিব। তারপরে চিংড়ি মাছ মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। কষানোর শেষে এখন কেটে রাখা আলু দিয়ে দিব। এখানে আমি একটি আলু কেটে নিয়েছিলাম। এখন ভালো করে একটু মাছের সাথে আলুটা ভালো করে কষিয়ে নেব। যারা আমার ভিডিওটি দেখছেন সবাই ফুল ওয়াচ করে দেখে নেবেন। এখন দিয়ে দিব কেটে রাখা ঢেঁড়স। এখানে আমি 1 কেজি পরিমাণ ঢেঁড়স নিয়েছি। পাঁচ মিনিট কষিয়ে নেব। যত কষাবেন তত তরকারির টেস্টটা অনেক লোভনীয় হবে। এখন এর মধ্যে অ্যাড করে নিব হাফ কাপ পরিমাণ মসুর ডাল। আপনারা এখানে যে কোনো ডাল ব্যবহার করতে পারেন। ডালটা ব্যবহার করলে একটু খেতে খুবই ভালো লাগে। সবকিছু কষানো শেষে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন এভাবে বলক আসবে তখন একটু নেড়ে চেড়ে দিব। সবার ভিডিওটি দেখার শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে নেবেন। আমি এখানে রসুন বাটা দিতে ভুলে গেছি। এখন হাফ চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব। আবার একটু নেড়ে চেড়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন এর মধ্যে অ্যাড করে নিব 3টি কাঁচামরিচ। আমি কেটে দিয়েছি এখানে। যারা ঝালের পরিমাণটা বেশি খান তারা আরেকটু পরিমাণ বাড়াই দিতে পারেন কাঁচামরিচে। এখন অ্যাড করে নিব ধনিয়া পাতা কুচি। আমার ঢেঁড়স আলুটা প্রায় সিদ্ধ হওয়ার শেষ পর্যায়ে। এখন আমি 5 মিনিট জাল দিয়ে নিব। 5 মিনিট পর আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। আমার রান্না কমপ্লিট। এখন আমি পরিবেশনের জন্য একটা বাটিতে নিয়ে নিব। যারা এখন এভাবে ঢেঁড়স চিংড়ি মাছ দিয়ে খান নাই, একবার হলে এভাবে রান্না করে খাবেন। গরমে তৃপ্তি সহকারে খেতে পারবেন। আজকের জন্য এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।